বাড়িতে চিকেন থাকলেই আমার কিন্তু নতুনত্ব কিছু বানাতে ভীষণই ভালো লাগে। আর সেদিন আমি তাই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম চিকেন মালাই কোপ্তা। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই চিকেন মালাই কোপ্তার রেসিপিটি। তার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু স্ম্যাশড করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর আমি এখানে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আদা আর রসুন বাটা। তারপর আমি এখানে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেহেতু আমাদের ফাইন চপ লাগবে তাই আমি চপারের সাহায্যে এটাকে ফাইন চপ করে নিয়েছি। এবার আমি 3 থেকে 4 চামচের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে জল ঝরানো টক দই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার কিন্তু খুব ভালো করে আমাদের চিকেনের সাথে সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। এবার হাতের সাহায্যে আমি গোল গোল বলের মতন করে রেখে দিলাম। তারপরে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি চিকেনের এই বলগুলোকে ভেজে নেব। ভেজে কিন্তু আমি এখানে দেখো একটু লালচে করে ভেজে নিতে হবে আমাদেরকে, খুব ভালো করে দুপাশটা ভেজে নিতে হবে যেন ভেতরটা আমাদের কাঁচা না থাকে। ভেজে আমি দেখো বড়াগুলো তুলে রেখেছি। এবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে কাজু বাদাম। তারপরে দিয়ে দিলাম আবারও লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ মতন দেবে, কারণ আগে চিকেনের বড়াগুলো ভাজার সময় আমরা কিন্তু এখানে লঙ্কা কুচি দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি দারচিনি আর 2টো এলাচ। তারপরে কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিয়ে তার সাথে টক দই দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এবার আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিব আগে থেকে যে কাজু বাদাম আর পেঁয়াজগুলোকে বেটে রেখেছিলাম সেই মশলাটা। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু যখন ভালো করে কুক হয়ে যাবে তখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আবারও দেখো আমি একটু কুক করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম জল। অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর আমি এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনের বড়াগুলো, দিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমাদের ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম, দিয়ে দিচ্ছি আমি এখানে উপর থেকে ধনেপাতা কুচিও। দেখো আমাদের চিকেন কোপ্তাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আবার একটু নাড়াচাড়া করে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের চিকেনের মালাই কোপ্তা। কেমন লাগলো তোমাদের এই চিকেনের নতুন রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর এই চিকেন কোপ্তাটা কিন্তু পরোটার সাথে খেতে আরও ভীষণ ভালো লাগছিল। তোমাদের যদি আমার বানানো এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।